আচ্ছা দেখি, চলেন আমরা ইয়াতে চলে যাই, ক্যানভাতে চলে যাই। আজকে আমরা খুব অল্প সময়ে 15-20 মিনিটের একটা ক্লাস, খুব অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব। তো আজকে আমরা একটা মোটামুটি খুব কুইক, একদম কুইক একটা ডিজাইন করব, একদম কুইক। মানে হচ্ছে একটা পোস্টারের মতো একটা পোস্ট, ঠিক আছে? ইনস্টাগ্রাম আমরা বিভিন্ন, ফেসবুকে ঢুকলে কি দেখি আমরা, বিভিন্ন অ্যাড দেখি, আমাদের সামনে কি আসে, বিভিন্ন রকম অ্যাড আসে। আমরা যদি ফেসবুকে রিফ্রেশ করি তো যেহেতু স্ক্রিন শেয়ার আছে আমি আর রিফ্রেশ করলাম না, তো ফেসবুকে যখন ঢুকবো তখন একটু পরপরই হচ্ছে স্পন্সর্ড বিভিন্ন অ্যাড দেয়, বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাড দেয়। তো চলেন আমরা একটু ঢুকেই দেখি। আমরা যদি ফেসবুকে যাই, একটু স্ক্রল করি, এই যে একটা অ্যাড, ঠিক আছে? দেখেন ফার্স্টে ঢুকলে স্পন্সর, এটা কিন্তু একটা অ্যাড, ঠিক আছে? এটা একটা অ্যাড। তো এই যে এরকম, এখন এটা তো হচ্ছে কোনো বুট ক্যাম্প, একটা সার্ভিসের অ্যাড। এরকম যদি কোনো প্রোডাক্টের অ্যাড দেখি, যেমন এই যে একটা দেখেন প্রোডাক্টের অ্যাড, ঠিক আছে? এলাচি অথবা কোনো কিছু এরকম প্রোডাক্টের অ্যাড। তো আমরা এই যে একটা অ্যাড, ঠিক আছে? আমরা যদি ধরেন কি লিখবো, আমরা অস লিখি, ধরেন ঘড়ির আজকে ধরেন অস লিখলাম, ঠিক আছে? স্যার এটা কি ক্যানভার প্রো ভার্সন? কোনটা? যে ক্যানভার এটা কি প্রো? আপনার কথা বুঝি নাই, কোনটার কথা বলতেছেন? মানে ক্যানভা যে অ্যাপসটা দেখালেন ওটা কি প্রো ভার্সন? হ্যাঁ, প্রো নিয়ে তো আপনার কাজ করতে হবে। প্রো ছাড়া তো আপনি অনেক ফিচার পাবেন না। প্রো ছাড়া আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। প্লাস হচ্ছে আমরা যে অ্যাডভান্স কাজ করব, ধরেন আপনি একটা হচ্ছে মাউন্টেন, ঠিক আছে? ধরেন আমার কত যে ইয়াতে আমরা ডিজাইনটা করেছি, আমি একটু ডিজাইনেই যাই, দেখাই, হ্যাঁ? দেখালে সবচেয়ে বেটার হবে, তাইলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এটার মধ্যে ডিজাইন আচ্ছা ভাই, করেছি। এই যে মানে মার্কেটের ইয়াতে যে অনলাইনে যে দেখা যায় যে ক্যানভা 50 বা 100 টাকা করে বিক্রি করতেছে, এগুলা কি ভাই ফেক? না না, এগুলো ফেক না, এগুলো হচ্ছে টিম। ওরা করে কি, একটা হচ্ছে টিমে একটা হচ্ছে এডুকেশনাল অ্যাকাউন্ট থাকে, ওর আন্ডারে 500 জন মেম্বার নেওয়া যায়। তো আপনাকে হচ্ছে ওইরকম একটা মেম্বার দিয়ে দিবে, যার কারণে এখন 500 জন ধরেন 50 টাকা করেও যদি সেল করে, ঠিক আছে, প্রায় 25,000 টাকার মতো, ঠিক আছে, ওদেরও প্রফিট হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে পাঁচশো ভাই জনের একটা কাছে, ক্যানভা দিয়ে তো লাভ। হ্যাঁ 500 জনের কাছে আপনার সেল করতেছে 50 টাকা করে, তাহলে 25,000 টাকা হয়, ঠিক আছে? এখন 25,000 টাকা সে তো আর একদিনে বেচতে পারবে না ভাই, তারও অনেক দিন লাগবে, ঠিক আছে? তো ওইগুলো আমরা চিন্তায় না যাই, আমরা যে বিষয়ে কথা বলতেছিলাম একটু দেখি। তো ধরেন প্রো ছাড়া অনেক কিছু হবে না, যেমন এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা এই জাস্ট একটা ছবি ছিল। তো ছবি থেকে আমরা কি করছি, ছবি থেকে আমরা এরকম একটা ডিজাইন তৈরি করছি। তো ডিজাইনের জন্য দেখেন এই যে এইখানে, এইখানে আমাদের আমাদের যে ফটোটা আছে, ফটোর মধ্যে দেখেন এখানে পজিশনে যদি আমি একটু যাই, আচ্ছা এই যে আমি এইটা কি করছি, ওর পিছনে দিয়ে দিছি, ঠিক আছে? এই যে লেখাটা হচ্ছে এর পিছনে দিছি। এখন পিছনে কিভাবে দিছি, পিছনে দেওয়ার জন্য আমার অনেক টুল আছে এখানে, হ্যাঁ? তো এই যে বিভিন্ন টুলগুলো, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভ থেকে শুরু করে এখানে আরও অনেক টুল আছে, আপনি হচ্ছে ছবি এক্সটেন্ড করতে পারবেন, ঠিক আছে? আমরা যখন ডিটেলসে ক্লাসগুলোতে শিখবো, আসলে এখন বলে তো লাভ নাই, কারণ এই জন্য আমি প্রথম থেকে শুরু করছি। প্রথম থেকে আপনাকে যদি টুলসগুলো না শিখাই, তাহলে পরবর্তী দিকে কি আর বুঝবেন না যে কোনটা কি, তখন আপনাকে বলবো যে আপনি এটা করেন ওটা করেন, তখন আপনি কি করতে পারবেন না, ঠিক আছে? যার কারণে এই জিনিসগুলো হচ্ছে আর কি শেখানো। তো ধরেন এই যে ম্যাজিক এক্সপ্যান্ডের কাজ কি, এটার কাজ কি, ঠিক আছে? তো এইগুলো তখন আপনি পারবেন না। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, আমরা আবার একটু ক্যানভাতে যাই। আচ্ছা এই যে এইখানে একটা শ্যাডো আছে, এটা আমাদের আপনাদের মনে হয় সামনের ক্লাসে হচ্ছে গত ক্লাসে দেখানো হয়েছে নাকি, হবে সম্ভবত। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে একটা ঘড়ির একটা বিজ্ঞাপনের মতো একটা কোনো কিছু তৈরি করি, দেখি। আচ্ছা আমরা হচ্ছে অস লিখছিলাম তো। আচ্ছা এই যে দেখেন এই যে অ্যাডভার্টাইজগুলো, এই যে ঘড়ির বিভিন্ন বিজ্ঞাপনগুলো, হ্যাঁ, এই যে অজ ওয়েব ব্যানার, ঠিক আছে? দেখেন এখানে সে, দেখেন এরকম বিজ্ঞাপন আপনারা দেখেন না? জি স্যার, দেখছি। আচ্ছা তো এই বিজ্ঞাপনগুলা কেউ না কেউ তো বানিয়ে দেয়। এখন যে পেজের যে ঘড়ির দোকানদার, সে তো আর বানায় না ভাই, সে কোনো গ্রাফিক ডিজাইন হায়ার করে, যেই অ্যাডগুলো বানিয়ে দেয়, তাই না? সেটাই তো।
আচ্ছা, ধরেন এই যে একটা অ্যাড, এই যে একটা অ্যাড, ঠিক আছে, এরকম ধরেন অনেক রকম। সেদিন আমরা আমরা মনে হয় সম্ভবত পারফিউম নিয়ে হচ্ছে গত ক্লাসগুলোতে আমরা একটা দেখেছিলাম। তো চলেন আজকে আমরা মোটামুটি একদম কুইক, একদম চোখের পলকে 10-15 মিনিটের মধ্যে একদম কুইক ট্রায়ের মধ্যে দেখা যাক আমরা একটা তৈরি করি। হ্যাঁ, তো আমরা তৈরি করার জন্য ধরেন এটার মধ্যে আমরা তৈরি করব জাস্ট মোটামুটি লেভেলে, কারণ এখন তো আপনারা একদম অ্যাডভান্স লেভেলের কাজ যেহেতু পারবেনও না, যেহেতু হচ্ছে ধরলাম আপনারা পারবেন, তারপরেও আমরা যেহেতু ক্লাসগুলোতে একদম অ্যাডভান্স ক্লাসগুলোতে যাই নাই, সো আমরা হচ্ছে একদম অ্যাডভান্সের ক্লাসগুলোও আমরা এখন করতেছি না, আমরা এখন জাস্ট নর্মালি একটা তৈরি করব। তো চলেন আমরা হচ্ছে আগে দেখিয়েছিলাম যে কোনো কিছু যদি আপনি হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড টাইপের কিছু চান, তাহলে একদম ইজি করার জন্য আপনি কি করবেন, সার্চ করবেন, অস লিখে পিএনজি লিখবেন, ঠিক আছে, পিএনজি লিখে সার্চ করবেন। এটা হচ্ছে আপনাদের শেখার জন্য। এখন পরবর্তীতে যখন কাজ করবেন তখন আমি আরো হায়ার রিসোর্স দেখিয়ে দিব, কোথা থেকে নিবেন, কিভাবে কাজ করবেন, ঠিক আছে, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে দিয়ে দিব। এখন আমরা জাস্ট একটা র্যান্ডম ডিজাইন করব। তো আচ্ছা, জি বলেন। মানে পিএনজি ডাউনলোড করা বাদ দিয়ে হচ্ছে মানে ক্যানভার ভিতরে গিয়ে ফটো নিয়ে রিমুভ করা যাবে না প্রো ভার্সনে? সবই করা যাবে ভাই, সবই করা যাবে। আপনি ফটো রিমুভ করতে পারবেন, কিন্তু আমরা আজকে গুগল থেকে ছবি নিব, ঠিক আছে। আপনি ক্যানভায় যে এখানে গেলে ক্যানভায় আরো অনেক কাজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ফটো লিখতেছি, সরি, ওয়াচ। এখানে ফটোতে গেলে অনেক টাইপের রস পাবেন, কিন্তু আমি এই রস নিব না। এখন আপনি ধরেন আপনি যখন কাজ করবেন, আপনার যে ক্লায়েন্ট যে কাজ দিবে কিংবা আপনি যে কাজ করবেন, ধরেন আপনি কাজ করতেছেন বাংলাদেশের কেচিও কোম্পানির একটা অসের জন্য, কিংবা ধরেন বাংলাদেশের একটা একটা অমুক তমুক XYZ একটা কোম্পানির অসের জন্য, অ্যান্ড XYZ কোম্পানির অস তো হচ্ছে আপনার এইখানে থাকবে না, ঠিক আছে। আপনার XYZ কোম্পানির রস কিন্তু এই ক্যানভার এখানে থাকবে না, বুঝতে পারছেন। তো যার জন্য আমরা এখান থেকে আপাতত নিচ্ছি না, আমরা সবই দেখবো। আমরা আস্তে আস্তে যখন আমাদের মাত্র 4টা ক্লাস হয়েছে, হ্যাঁ, আমাদের যখন 15 নাম্বার ক্লাস পার হবে, 10 নম্বর ক্লাস পার হবে, তখন আমরা আরো অনেক কিছু শিখতে পারবো। তো ধৈর্য ধরে সবগুলো প্রথম থেকে শুরু করেন। এই জন্য আমি বারবার বলি যে প্রথম থেকে শুরু করেন। ধরেন ক্লাস 2-তে 3-তে আমরা মনে হয় একটাতে ফ্রেম এবং গ্রিড নিয়ে কাজ দেখাইছি, ঠিক আছে। এখন আপনি যদি ফ্রেম এবং গ্রিড সম্পর্কে না জানেন, তাহলে কিন্তু আমি যখন 9 নম্বর ক্লাসে গিয়ে একটা ফ্রেম নিয়ে হচ্ছে আমি একটা ডিজাইন করব, যেমন এই যে ডিজাইনটা দেখতেছি, এখানেও ফ্রেম এবং গ্রিড ব্যবহার করা আছে, ঠিক আছে। যখন ডিজাইন করে ফ্রেম কেন ব্যবহার করা আছে, এই যে দেখেন এটা কিন্তু অ্যালাইনমেন্ট ঠিকঠাক আছে, এই যে অ্যালাইনমেন্ট, এটা যদি নিচে দেয় দেখতে খারাপ লাগবে, আবার এটা নিচে দিলে দেখতে খারাপ লাগবে। এখানে একটা মেনটেন করছে লেখাটা, দেখেন এই যে এই বরাবর আছে এবং এটা এই বরাবর আছে, ঠিক আছে। সো এইখানে অনেক ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। এই যে ফ্রেম গ্রিড ব্যবহার করা যখন আমরা শুরু করব, তখন বলবেন যে ভাই এই ফ্রেম গ্রিড করতে আসলো, এটা তো জানি না। এই জন্য প্রথম থেকে দেখার সবাইকে বলবো, তাহলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা চলেন আমরা ডিজাইনে চলে যাই। আমরা হচ্ছে কি করব, একটা ঘড়ি, তো আমরা একটু খুঁজি যে আমরা কোন ঘড়িটা নিয়ে ধরেন আজকে আমরা ইয়া করব। তো এই ঘড়িটা মোটামুটি ভালোই লাগতেছে। আচ্ছা দেখি আরো দুই একটা ঘড়ি দেখি আমরা একটু, যেহেতু একটা ডিজাইন করব। আচ্ছা আমরা একটু হায়ার রেজুলেশনের পিকচার নিব, হ্যাঁ, যেন হচ্ছে আমাদের, আচ্ছা এটা মোটামুটি ঠিকঠাক আছে, এটা নেওয়া যায়। তো এটা আমরা কপি করে এটাই আমরা নিই। আচ্ছা এটা তো হচ্ছে ডাবল, দেখি তো সিঙ্গেল আছে কিনা। আচ্ছা এইটা নেই আমরা। দেখি তো আরো দুই একটা ভালো আছে কিনা, এটা তো দেখলাম। আচ্ছা চলেন যেটা নিছি আমরা এটা দিয়েই আমরা ডিজাইন করব। আমরা ধরেন দুইটাই করব, যেহেতু দুইটা নিয়ে নিছি, তো আমরা দুইটা দিয়ে দুইটা দুই রকম করব। হ্যাঁ, এটা একটা নিছি আর একটা নিছি হচ্ছে ওই পাশে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেই। আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেই। এটা যদিও ব্যাকগ্রাউন্ড নাই, তারপরেও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব, কারণ অনেক সময় ব্যাকগ্রাউন্ড না থাকলেও পিছনে সাদা থেকে যায়, ঠিক আছে। যদি সাদা থাকে তখন কি করবেন, এখান থেকে কালারটা আপনি চেঞ্জ করে দিবেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন তার মানে আমাদের ব্যাকগ্রাউন্ড নাই, যদি আমি রিমুভ করে ফেলছি। আচ্ছা
তো এই হচ্ছে ঘড়ি। তো আমরা কি করব, আমরা জাস্ট র্যান্ডম একটা ডিজাইন করব যেহেতু, তো ভাই আমরা একটা রিমুভের চলেন। অপশন কোনটা? জি। রিমুভের অপশন কোনটা দেখাইলেন? আচ্ছা, ছবিতে ক্লিক করলে দেখেন এই যে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে আচ্ছা আচ্ছা পাবেন। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে আপনি রিমুভ করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরাও এখন এটার জন্য এটা আমরা কিভাবে ডিজাইন করব, ধরেন কোনো কিছুর উপর ঘড়িটা বসানো আছে, একটা স্টেজের উপর বসানো আছে। তো এরকম ছবিগুলো এখন ধরেন আপনি বিভিন্ন অ্যাডের ক্ষেত্রে অনেক সুন্দর লাগে দেখতে, ঠিক আছে। তো আমরা একটা এরকম কিছু খুঁজবো, স্টেজ লিখে সার্চ করব, হ্যাঁ, এলিমেন্টে গিয়ে স্টেজ লিখে সার্চ করব, দেখবেন অনেক গ্রাফিক্স পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা ধরেন একটা র্যান্ডম নেই। আচ্ছা, এইটা মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। আরও দুই একটা দেখি, না এটা ভালো লাগবে না। আচ্ছা, যেহেতু আমরা কুইক করব, তো আমরা এটাতেই করি, হ্যাঁ, এটাতেই করি এটা, এবং এটার সাথে কালারের সাথে মিলে গেছে। ধরেন এটা আমি রাখলাম, রাখার পরে ঘড়িটা যেন এটার উপরে থাকে, ঠিক আছে। তো আমি হচ্ছে কন্ট্রোল এবং ব্র্যাকেট চাপ দিয়ে এটার উপরে তুলে দিব, এবং এটার উপরে তুলে দিলাম। ঘড়িটা একটু ছোট করে দেই, এবং ধরেন আমি কি করতে চাইতেছি, আমি এক পাশে এটা রাখবো, কারণ আমার ডিজাইনের সবসময় হচ্ছে এই জন্য গ্রিড এবং ফ্রেম দেখাইছি। এবং গ্রিড এবং ফ্রেম দিয়ে আপনি সবসময় মাপ দিয়ে নেবেন যে আমি এটা এই পাশ থেকে এই পাশে দিব, হ্যাঁ। তো এখন আমরা এত মাপ ঝুঁকে গেলাম না, কারণ যেহেতু খুব অল্প টাইমের মধ্যে আমরা একটা ডিজাইন করব। তো ধরেন আমি এটা এইভাবে রাখলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, গ্রাফিক্স ডিজাইন যখন আপনি করবেন তখন আপনার অনেক কিছু কনসিডার করতে হবে, ঠিক আছে, অনেক কিছু কনসিডার করতে হবে। এবং তার মধ্যে একটা বিষয় হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে, আপনার সৃজনশীলতা থাকতে হবে। ক্রিয়েটিভিটি কেন দরকার? ক্রিয়েটিভিটি দরকার এই কারণে, আপনার জিনিসটা জানতে হবে, বুঝতে হবে, এবং আপনার থিঙ্কিং করতে হবে যে আমার কিভাবে দিলে জিনিসটা সুন্দর লাগবে। আপনি ডিজাইন পারেন, আপনি সব কিছু পারেন, কিন্তু কিভাবে দিলে সুন্দর লাগবে এই জিনিসটা আপনার ভিতর থেকে আসতে হবে। কারণ কি, আপনি ধরেন সব পারলেন, সব সুন্দর মতো করলেন, কিন্তু ভাই এই জিনিসটা এই কালার হলে একটু ভালো লাগতো, এই জিনিসটা যদি আপনার কমতি থাকে, তাহলে আপনি ডিজাইন করতে পারবেন না। এই জন্য আপনার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং আপনার ক্রিয়েটিভ হতে হবে। তো যেহেতু আমার দেখেন ঘড়ির ফেসটা হচ্ছে এই দিক করা আছে, দেখেন আমি একটু মার্ক করে দেখাই, ঘড়ির ফেসটা হচ্ছে এই দিক করা আছে, হ্যাঁ। তো আমরা এই জিনিসটাকে যদি এই পাশে রাখি, এই পাশে রাখি, তাহলে আমার ফেসটা এই দিক থাকবে, এবং অটোমেটিকলি আমি যদি এখানে টেক্সট লিখি, তাহলে আমার ফোকাসটা হচ্ছে ঘড়ি থেকে এই টেক্সটের উপর চলে যাবে, ঠিক আছে। আমি ইজিলি হাইলাইট করতে পারতেছি। আর জিনিসটা যদি আমি এই দিক রাখি, দেখেন ঘড়ি এই দিক আছে, তাহলে আমার চোখটা এই দিক আসতেছে, এইখানে আমার যদি ঘড়ি সম্পর্কে লেখা থাকে, সেই টেক্সটটা আমার চোখে পড়বে না। এটা কিন্তু আপনার ডিজাইনার হিসেবে আপনার কোনো প্রতিষ্ঠানও শিখাবে না, কিছুই না, এটা আপনার নিজে নিজে শিখতে হবে, ঠিক আছে। নিজে নিজে আপনার প্র্যাকটিস করে করে আপনার ক্যাপাসিটি বাড়াতে হবে। তো আমরা একটু বড় করে অ্যাডজাস্ট করে দেই। আচ্ছা, দেখেন মোটামুটি এখন ঠিকঠাক আছে। এখন আমি এই জায়গায় যদি কোনো টেক্সট দেই, তাহলে দেখেন সুন্দর মতো আমার সেটা চোখে পড়বে। তো চলেন আমি একটা টেক্সট আগে নেই, র্যান্ডম একটা টেক্সট নেই, একটা সাব হেডিং নিলাম, এবং আরেকটা সাব হেডিং নিলাম। আচ্ছা, এখন আসি, এই পর্যন্ত ওকে থাকুক, এই পর্যন্ত আমরা বুঝলাম যে একটা স্ট্রাকচার দাঁড় হয়েছে। এখন আপনারা যখন প্রথম প্রথম শুরু করবেন, আপনারা যখন ফার্স্টে শুরু করবেন, তখন আপনারা নর্মালি কোনো ডিজাইন আসলে পারবেন না করতে। এবং পারলেও আপনারা হচ্ছে এই যে এখানে গেলে হচ্ছে যে টেমপ্লেট আছে, র্যান্ডম টেমপ্লেট, এই টেমপ্লেটগুলো আসলে ওইরকম একটা ভালো হয় না, এবং এইখানে আপনি কাজ করতে পারবেন, এইখানে বাংলাদেশি কিংবা ওই টাইপের ভালোও পাবেন না, মন মতো পাবেন না, ঠিক আছে। এবং ওইগুলো খুবই র্যান্ডম লাগে। তো আপনারা কি করবেন, প্রথমে আপনারা ডিজাইন দেখবেন, ঠিক আছে। এই যে যেমন একটা দেখালাম, তো এরকম আপনারা করবেন কি, এরকম আপনারা ডিজাইনগুলো দেখবেন, ঠিক আছে, ডিজাইনগুলো দেখবেন, বেশি বেশি ডিজাইন যত পারেন আপনারা ডিজাইন দেখবেন। এবং প্রথম পর্যায়ে চেষ্টা করবেন কপি করার। কিভাবে কপি করবেন, একদম এই হুবহু কপি করা যাবে না, ঠিক আছে। একটু চেঞ্জ করবেন, একটু 19-20 করবেন, ঠিক আছে। এবং তারপরে যদি 20 নাম্বার ক্লাস পর্যন্ত কন্টিনিউ করেন, আমি ট্রাই করবো এরপর আপনাদের এইরকম অ্যাসাইনমেন্ট দেওয়া যে এই ডিজাইনটা করছি, এই ডিজাইনটা আপনারা 100% কপি করে দেখেন। যখন আপনি কপি করে আপনি নিজে করতে পারবেন, কপি করা মানে এই ছবিটা আপনি কপি করে এখানে পেস্ট করলে হবে না, আপনার ক্যানভার মধ্যে এই ডিজাইনটা নিজে নিজে তৈরি করতে হবে, ঠিক আছে। তো যখন আপনি পারবেন, তার মানে কি, তার মানে এখন আপনি ডিজাইন করতে পারবেন, এখন আপনি ডিজাইনের কোথায় কি করলে কি সেটা করতে পারবেন। তো চলেন আমরা চলে যাই। তো এখানে আমরা চলে যাই, ধরেন আমাদের এই ঘড়িটার নাম কি, আমার নামটা একটু দেখতে হবে। আচ্ছা, ঘড়ির তো এটার কোনো নাম দেওয়া নাই, নাম থাকলে না হয় ওই ব্র্যান্ডের জন্য আমরা করতাম। তো আমরা ঘড়ির দু একটা ব্র্যান্ডের নাম বলেন। আচ্ছা, ঘড়ির দু একটা ব্র্যান্ডের নাম দেখি, ওয়াচ ব্র্যান্ড, কারণ রোলেক্স তো আর বানানো যাবে না। আচ্ছা, ধরেন এই এই একটা নিলাম, ধরেন এই একটা ব্র্যান্ডের নাম, আমরা এটার উপরই হচ্ছে ডিজাইন করব। তাহলে এটার তো আমাদের একটা লোগো লাগবে আবার।
আচ্ছা, এটা হচ্ছে এই ব্র্যান্ডের হচ্ছে লোগো। তো আমরা এটাও একটু কপি করে রেখে দিই। আচ্ছা থাকুক, এটা কর্নারে থাকুক, এটা নিয়ে আমরা এখন কাজ করব না, আমরা হচ্ছে নামটা হচ্ছে দিয়ে দিই। আচ্ছা আমাদের সম্ভবত জুমের হচ্ছে টাইম 10 মিনিট লিমিট আছে, তো শেষ হয়ে গেলে আমি গ্রুপে আবার হচ্ছে লিঙ্ক দিয়ে দিব, আপনারা আবার জয়েন করেন। জুমটা এখনো প্রিমিয়াম নেওয়া হয় নাই। আচ্ছা আমরা দেখেন এখানে লিখছি, এখন লেখা আমার যেহেতু দেখেন ক্যাপিটালে বড় হাতের, আমি ছোট হাতে লিখে ফেলছি, তো আমি এই যে এইখানে যদি ক্লিক করি দেখবেন আমার সবগুলো ক্যাপিটাল লেটারে হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তো ক্যাপিটালে হয়ে গেছে। তো ধরেন আমি এখন এটা ফন্টটা চেঞ্জ করে দিই, কারণ ফন্টটা হচ্ছে আমার এরকম ফন্ট যাবে না। তো লোগোর কাছাকাছি একটা ফন্ট দিব, আমরা চাইলে লোগোটাও এখানে দিতে পারতাম, কিন্তু আমরা লোগোটা দিব না, ওর কাছাকাছি একটা ফন্ট দিব যেন দেখতে মোটামুটি এরকম লাগে। তো আমি একটু দেখতেছি, খুঁজতেছি। আচ্ছা এই একটা আছে, তা অতটা কাছাকাছি না, আমরা আরো একটু খুঁজি। আচ্ছা এইটা মোটামুটি দেখেন অনেকটাই মিলে। ঠিক আছে, ধরেন আমি এটাই রাখলাম। আচ্ছা দেখি আরেকটু খুঁজে দেখি। আচ্ছা এটা দেখেন মিলেই গেছে, হ্যাঁ এটা মোটামুটি মিলেই গেছে, তো আমি এটাই রাখলাম। চলেন এবার দেখি আর কি কি থাকে। ঘড়ির নাম থাকে, ঘড়ির একটা মডেল থাকে, অথবা নিচে তার ডেসক্রিপশন থাকে। ঠিক আছে, এখানে একটা ডেসক্রিপশন আছে। এরপর কি থাকে, এরপর থাকে দেখেন এখানে কি আছে, ডেসক্রিপশন, কালার, মানে কি কি কালারে অ্যাভেলেবল, প্লাস এটার হচ্ছে কি কিছু বৈশিষ্ট্য, মানে কি এটা, মানে কতটুকু কি কি আছে না আছে। ঠিক আছে, এরকম অনেক কিছু থাকে। তো দেখেন, এবং আরেকটা ডিজাইনে যদি আমরা যাই, দেখেন এই যে সেম, এটাতে কি দিছে, এটাতে হচ্ছে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট। এরপর কি থাকে আরো, এরপর কি থাকে, ম্যাটেরিয়ালটা কি ম্যাটেরিয়াল, তারপরে কি এইগুলো হচ্ছে থাকে। ঠিক আছে, তো চলেন আমরা ওই রকম করেই কি কি আছে সেইগুলো হচ্ছে আমরা একটু দেখি। ঠিক আছে, দরকার হলে আপনারা কি করতে পারেন, আপনারা এই যে ঘড়ি আছে না, আপনারা ডিজাইন করার সময় যদি না পান, দেখেন এই জিনিসগুলো হচ্ছে আপনাদের ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দেওয়া। আপনারা কিভাবে ডিজাইন করবেন, আপনারা পাচ্ছেন না যে এখানে কি লিখবেন, তখন আপনারা ওয়েবসাইটে চলে যান। এই ঘড়ি নিয়ে ডিজাইন করতেছেন, এই ঘড়ির ওয়েবসাইটে চলে যান। ঠিক আছে, এই ঘড়ির ওয়েবসাইটে চলে যান, আমরা যেহেতু অন্য ঘড়ি নিয়ে করতেছি সমস্যা নাই, আপনারা এই ঘড়ির ওয়েবসাইটে চলে যান। আচ্ছা দেখি লোড হোক। এখান থেকে আপনারা কপি করেন, কি কপি করেন, এই যে ঘড়ি আছে, এই ঘড়ির আপনার কি কি লেখা থাকে, কি কি ডিজাইন থাকে, এরপর হচ্ছে আপনার ওইখানে কি কি ডিজাইন না, আপনার হচ্ছে এই ঘড়ির কি কি বৈশিষ্ট্য ওইটা নিয়েই আপনি করেন। ঠিক আছে, আচ্ছা ধরেন, ধরেন এইটা। ঠিক আছে, আপনি বুঝতেছেন না আপনি ঘড়ির ডিজাইন আর কি কি লিখবেন, তো আপনি এই ঘড়ির ওয়েবসাইটে চলে যান। সম্ভবত এটা বাইরের দেশের, যার কারণে লোড নিতে একটু টাইম লাগতেছে। আচ্ছা দেখেন এই যে এখানে দেখেন সুন্দর করে ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, তো আপনি এইগুলাই নেন, এইগুলো নিয়েই সুন্দর মতো ডিজাইন করেন। ঠিক আছে, আপনি এইগুলাই নেন। ধরেন এখন নেওয়ার জন্য কি করবেন, সবচেয়ে সহজ উপায় আমি বলে দেই। আপনি কি করবেন, এটার একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, ওই যে লাইট শট দেখাইছি যে, ওইরকম একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে ধরেন এইটুক নিলে আমার এনাফ। ঠিক আছে, এইটুক স্ক্রিনশট নিলাম, আমি নিয়ে কি করব, এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিলাম। এখন এটা নিচে থাকুক, এটা আমি রাখবো না, এটা আমি কাস্টমাইজ ডিজাইন করব, কিন্তু আমি রাখার জন্য সুবিধার জন্য এটা রাখলাম এখানে। ঠিক আছে, এখন চলেন আমরা শুরু করি। তো ধরেন এটার একটা মডেল দেওয়া আছে এখানে। ঠিক আছে, ক্যালিবার এই যে 1153L। তো আমি ধরেন এখন এটা দিয়ে দিই, ক্যালিবার 1153L। ঠিক আছে, আমি এটার ফন্ট ছোট করে দেই, এবং দেখবেন সাব হেডিংগুলো ছোট ছোট থাকে। সাব হেডিং লেখাগুলো দেখেন এইখানে লেখাগুলো ছোট ছোট থাকে। ঠিক আছে, মানে ছোট ফন্টে, এবং যেগুলোতে আপনার কোনো বোল্ড নাই সেই টাইপের ফন্টে। ঠিক আছে, তো এই যে দেখেন একটা ফন্ট এখানে দিলে মোটামুটি একটা ঘড়ির একটা ভাইব চলে আসছে। তো আমি এটা বাদ দিয়ে দিলাম। এখন ধরেন আমরা এইখানে এই জিনিসপত্রগুলো দিব। এখন দেখেন আপনি যে যখন আপনি তো এখন শিখতেছেন। ঠিক আছে, আপনি তো এখনও অত এক্সপার্ট হন নাই, তো আপনি কি করেন, আপনাকে বলবো আপনি এটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করেন। দেখেন আমি একদম শর্টকাটে শিখাচ্ছি। ঠিক আছে, অনেক ইজিলি যেন আপনি করতে পারেন, কারণ আপনি তো এখন প্র্যাকটিস করবেন, আপনার এখন অনেক প্র্যাকটিস করতে হবে। তো ধরেন আমি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, তো মোটামুটি আমার এই জিনিসটা এরকম হয়ে গেছে। তো আপনি কি করেন, আপনি এটা ছোট করেন।
আচ্ছা, এটা ছোট করলাম আমি। আচ্ছা, এর আগে ছোট করার আগে আমি এটা কপি করে রাখলাম, হ্যাঁ, একটা কপি করে আমি সাইডে রেখে দিলাম, ঠিক আছে, এটা কপি করে রেখে দিলাম। এবার আপনি এটা ছোট করেন, ঠিক আছে, এই যে ছোট করেন। ছোট করার পরে আপনি এটা কি করেন, আমরা দেখেন এতগুলো নিব না, আমরা অল্প কয়েকটা নিব, হ্যাঁ। ছোট করেন, এই যে একটা আছে, এটা আমি আরেকটা কপি করলাম, ঠিক আছে, জাস্ট একটা নিলাম, ঠিক আছে, একটা নিলাম। এবং এটা দিয়ে কি বুঝাইছে, এটার বৈশিষ্ট্য কি, দেখেন এইখানে লেখা আছে, এটা বলছে হচ্ছে ফ্রিকোয়েন্সি 3 মেগাহার্টজ। তো আপনি আরেকটা টেক্সট নেন, তো টেক্সট আমাদের যেহেতু একটা আছে, আমরা এটা জাস্ট কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে কি লেখা, ফ্রিকোয়েন্সি 300 হার্টজ। তো আমি ফ্রিকোয়েন্সি লিখলাম, ফ্রিকোয়েন্সি 3 মেগাহার্টজ এমজে, ঠিক আছে। তো আমি এটা মোটামুটি আগে ছোট করে রাখলাম, আমরা পরে ঠিক করবো, হ্যাঁ, ডিজাইন আমরা পরে ঠিক করতেছি। তো আমরা এটা আরেকটা কপি করলাম। কপি করে কি করবো, আমরা ডাবল ক্লিক করলে দেখবেন এই পুরাটা চলে আসছে, ঠিক আছে, আমি মানে যেটা করছি সেটার থেকে পুরাটা চলে আসবে। তো ধরেন আমরা এই যে এটা এখানে লেখা হচ্ছে অটোমেটিক, তো যেহেতু এটা অটোমেটিক, আমরা এটা একটা সাইন রাখলাম এবং এখানে লিখে দিলাম, একটা কপি করে নিলাম টেক্সট এবং লিখলাম কি অটোমেটিক। কি লেখা ছিল ভুলে গেলে আমরা দেখবো, দেখেন যে এখানে লেখা আছে মুভমেন্ট অটোমেটিক, মুভমেন্ট অটোমেটিক। আচ্ছা, যেহেতু আমাদের জুম লিঙ্ক কেটে যাবে, তো আমি স্টপ করে আরেকটা জুম লিঙ্ক দিচ্ছি আপনাদের। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, উনি থ্যাংক ইউ লিখছে। হ্যাঁ, আপনি এভাবে কাজ করতে থাকেন, হ্যাঁ, আপনি প্রথম থেকে শুরু করেন, কারণ অনেক ডিজাইন করতে হবে, অনেক কিছু করতে হবে, সো আপনি হচ্ছে রেগুলার করতে থাকেন। আর আমাদের এরপর থেকে যখন লাইভ ক্লাসগুলো হয় জয়েন করেন, এবং আপনার যদি কোনো প্রবলেম থাকে ওই সময় হচ্ছে আমি সলভ করে দিব। আচ্ছা, তো আমরা এটা আরেকটা কপি করি। তো যেহেতু আপনি মনে হয় একটু আগে ছিলেন না, তো আমরা একটা ঘড়ি ডিজাইন করতেছিলাম, ঠিক আছে, আমরা একটু শুরু করি আবার এখান থেকে। তো আমরা একটা কপি করলাম, কপি করে আমরা দুইটা দিছি, তো আমরা আরও দুইটা দিব। আমরা ধরেন হচ্ছে আরেকটা দিলাম কি, আচ্ছা, এই যে এই একটা দেই পাওয়ার সেভিং, ঠিক আছে, পাওয়ার সেভিং একটা হচ্ছে ভালো জিনিস। তো আমরা এটা পাওয়ার সেভিং দিয়ে দিলাম। এখানে দেখেন কি লেখা আছে, পাওয়ার রিজার্ভ, ঠিক আছে, পাওয়ার রিজার্ভ, পাওয়ার রিজার্ভ, ঠিক আছে, তিনটা দিলাম। আর আরেকটা দেই, আচ্ছা, তিনটাই এনাফ, ঠিক আছে। ধরেন আমরা তিনটা এখন দিছি, আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন অ্যালাইনমেন্ট করতে হবে, কারণ আপনি ছড়ায় ছিটায় রাখলে তো আপনার ডিজাইন সুন্দর লাগবে না। আপনার কি করতে হবে, ধরেন আপনি একটা দিলেন এইখানে, একটা দিলেন এইখানে, একটা দিলেন এইখানে, ঠিক আছে, তো এইভাবে তো আপনার ডিজাইন হয় না। তো আপনার কি করতে, একটা লাইনের মধ্যে আনতে হবে। তো সেটার জন্য আপনি কি করতে পারেন, এই তিনটাকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এই তিনটাকে সিলেক্ট করার পরে এখানে একটা থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করার পরে দেখবেন এখানে অ্যালাইন এলিমেন্ট আছে, হ্যাঁ, এটা দিয়ে আপনি করতে পারেন। আরেকভাবে এটা দিয়ে হচ্ছে আপনি কি করতে পারবেন, অ্যালাইন করতে পারবেন, মানে একটা লাইনে আনতে পারবেন, ঠিক আছে। এটা আমরা একটু পরে দেখি, আগে আমরা দেখি হচ্ছে স্পেস ইভেনলি, ঠিক আছে, স্পেস ইভেনলি মানে আপনার টাইড আপ, টাইড আপে যদি আমি ক্লিক করি এটা হচ্ছে একটা লাইনের মধ্যে চলে আসবে, একটা যদি উপরে নিচে থাকে সেটা একটা লাইনের মধ্যে চলে আসবে। চলেন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি, আমি এটা একটু উপরে তুলে দিই, হ্যাঁ। তো আমি এরপর তিনটা সিলেক্ট করে আমি কি করি, অ্যালাইন, হ্যাঁ, টাইড আপ করে দেই। টাইড আপ যদি আমি করে দেই, ঠিক আছে, টাইড আপ করে দিই, দেখেন তিনটা এক লাইনে চলে আসছে, ঠিক আছে, তিনটা দেখেন, আপনি যদি জুম করেন তাহলে দেখবেন তিনটা এক লাইনে চলে আসছে। আমি আরেকটু যদি ফ্রেম গ্রিড দিয়েও যদি বুঝাই, দেখেন, দেখেন তিনটা, এই যে দেখেন তিনটা একই লাইনে চলে আসছে, হ্যাঁ, তিনটা যে ডিজাইন ছিল একই লাইনে চলে আসছে। তো আমি ফ্রেম গ্রিড অফ করে দিচ্ছি। তো তিনটা ধরেন এখন এক লাইনে আছে, ওকে ফাইন, দেখেন এই দেখেন তিনটা একই লাইনে আছে। এখন একই লাইনে থাকার পরেও আমার এক লাইনে নাই, কারণ কি আমার এইটা একটু উপরে চলে গেছে, এটা একটু নিচে চলে গেছে, কারণ আমার ছবিটা হচ্ছে কাস্টমাইজ করা। তো আমি সেটা একটু ঠিকঠাক করে দিই, আমার এইটা ছবিটা একটু কর্নারে নিচে রাখার ট্রাই করি, তাহলে আবার তিনটা একই জায়গায় থাকবে। আচ্ছা, ওকে, এইটা রাখলেই হচ্ছে। আচ্ছা, এইবার ঠিকঠাক আছে। আচ্ছা, এখন আমি একটা কাজ করি, তারপর যদি না হয় তাহলে ম্যানুয়ালি উপর নিচে করে দিবেন। দেখেন এখন তিনটা মোটামুটি ঠিকঠাক আছে। এরপর এই তিনটাও সেম আমি কি করব, টাইড আপ করে দিলাম, ঠিক আছে। দেখেন এখন এই তিনটাও ঠিকঠাক মতো লাইনে আছে, কিন্তু একটু আগ পিস আছে। আপনারা কি করবেন, ম্যানুয়ালি একটু, আচ্ছা, ম্যানুয়ালি একটু মুভ করে দিবেন। আচ্ছা, এখন একটু উপরে তুলে দেই। মোটামুটি আমার এই তিনটা হচ্ছে এই তিনটার ডেসক্রিপশন। এখন আমরা কি করব, এখন এইটা কেনার একটা লিঙ্ক দিয়ে দিব নিচে। ধরেন এই ওয়েবসাইটটাই হচ্ছে আমি দিয়ে দিব, ওয়েবসাইটের এইটুকু আমি দিয়ে দিলাম, এইটুকু দিয়ে দিলাম।
আঁকাকি করবেন না, আঁকাকি করবেন না। কি ব্যাপার, কে আঁকাকি করে? আচ্ছা, তো আমরা কি করি, একটা টেক্সট নিয়ে আসি। আমাদের যেহেতু এখানে টেক্সট আসেই, তো আমরা এটা কপি করি। কপি করে এটা কি করি, এখানে আমাদের লিঙ্কটাকে পেস্ট করে দিই। আচ্ছা, তো আমরা হচ্ছে কেনার জন্য কেনার একটা লিঙ্ক দিয়ে দিলাম। যেমন বিভিন্ন ওয়েবসাইট থাকলে বিভিন্ন ডিজাইনে দেখবেন কেনার লিঙ্ক দেওয়া থাকে, ঠিক আছে? কেনার লিঙ্ক থাকে, তো আমরা এটা দিয়ে দিলাম। তো এখন মোটামুটি একটা কিছু দাঁড় হয়েছে, ঠিক আছে? বুঝতেছি যে এটা একটা ডিজাইন, কিন্তু ডিজাইন এখনো সুন্দর না। আচ্ছা, তো আমাদের এই যে এইখানে লোগোটা আর একটু ছোট করে দিই। লোগো এত বড় হয় না, লোগো একটু ছোট করে দিই, ঠিক আছে? আচ্ছা, এখানে দিতে পারি, কিন্তু এখানে থেকে আমার মনে হয় এখানে দিলে আর একটু ভালো হবে। আচ্ছা, হ্যাঁ, এখন মোটামুটি একটু ভালো লাগতেছে, কিন্তু সবই আছে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড নাই, তার মানে দেখতে সুন্দর লাগতেছে না। তো চলেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। চলেন আমরা একটা কুইক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিব। এখন এই ব্যাকগ্রাউন্ডটা এভাবে দিলে হবে না, ব্যাকগ্রাউন্ডটা আমি ইমেজ ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম, ঠিক আছে? কিন্তু এখন আমার কোনো কিছু ফুটতেছে না, এখন আমার ভালো লাগতেছে না, দেখতে খারাপ লাগতেছে। তো আমরা কি করি, ব্যাকগ্রাউন্ডের ওপাসিটিটা একটু কমিয়ে দেই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ওপাসিটি কমানোর থেকে আমরা আরেকটা কাজ করতে পারি। যেহেতু আমাদের পুরোটা ডার্ক থিমে করা, তো আমরা কি করব, ডার্কের আমরা এর আগে জেনেছিলাম, এর আগের ক্লাসগুলোতে আমরা জানি যে আমাদের যদি লেখা যদি আমাদের হোয়াইট কালার হয়, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা ডার্ক টাইপের দিব। ডার্ক মানেই ব্ল্যাক না, মানে ব্ল্যাক টাইপের কালার। আবার লাইট মানে কিন্তু সাদা না, সাদা টাইপের যে কালারগুলো আছে। তো আমাদের যেহেতু ঘড়িও ব্ল্যাক কালার, তো আমরা ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে হোয়াইট কালার, ঠিক আছে? হোয়াইট টাইপের যে কালারগুলো আছে, সেই কালারগুলো আমরা ইউজ করব। তো ধরেন এটা আছে, এবং আমরা ডিটেলসে পরবর্তীতে কালারের আরও অনেক কিছু জানবো। এখন আমরা জাস্ট র্যান্ডমলি একটা ডিজাইনের জন্য জাস্ট দিচ্ছি। তো আমরা এইভাবে আসলে হবে না, আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি, দেখি আমাদের কি কি ডিজাইন আসে। আচ্ছা, এই একটা দিতে পারি আমরা। এটা দিয়ে যদি আমরা কমিয়ে দেই, মোটামুটি ঠিকঠাক আছে। কিন্তু আমরা চাচ্ছি আর একটু সুন্দর করতে, আমরা কি করতে পারি, আমরা গ্রেডিয়েন্ট নিতে পারি। আমরা হোয়াইট গ্রেডিয়েন্ট নিব। আচ্ছা, এই যে একটা হোয়াইট গ্রেডিয়েন্ট এসি, দেখেন এটা আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম, এবং এখন কি দেখতেও আরো ভালো লাগতেছে। কারণ কি, মনে হচ্ছে উপর থেকে একটা লাইট ইফেক্ট পড়ছে, ঠিক আছে? তো চলেন এইটা আমরা আরেকটু সুন্দর করে ডিজাইন করব। কারণ আমাদের এইখানে দেখেন এই লেখাগুলো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। তো আমরা একটু বড় করে দেই, একটু বড় করে আমরা আবার প্লেসমেন্ট ঠিকঠাক মতো করে দেই। আচ্ছা, ওকে, ফাইন। এরপর এটাও আমরা একটু বড় করে দেই, ঠিক আছে? আর একটু বড় করে দিলাম, ঠিক আছে? এরপর ধরেন আমাদের ঘড়ি ঠিকঠাক আছে, এখন একটু ইফেক্ট দিতে হবে। এখন মোটামুটি সব ঠিকঠাক আছে, লেখাও ঠিকঠাক আছে, ঠিক আছে? লেখাটা আমি আর একটু বড় করে দেই, ঠিক আছে? বড় করে দেই, সব ঠিকঠাক আছে, কিন্তু তারপরও কেমন যেন একটু ফুটতেছে না, হ্যাঁ, একটু ফুটতেছে না। তো আমরা কি করি, আমরা একটা শ্যাডো নিই। এখন শ্যাডোর তো উপরে দিলে ভাই দেখতে ভালো লাগবে না, তাহলে কি করতে হবে, শ্যাডোটা পিছনে দিয়ে দিতে হবে। হ্যাঁ, শ্যাডোটা আমরা পিছনে দিয়ে দিব। পজিশনে গিয়ে যদি এভাবে দিতে কষ্ট হয়, তাহলে পজিশনে গিয়ে সবার নিচে নামিয়ে দিবেন। এখন শ্যাডো পিছনে দিলাম, কিন্তু দেখেন নিচের লেখাগুলো কি হয়েছে, নিচের লেখাগুলো ডার্ক লেখা, তাহলে শ্যাডোর পিছনে তো লেখা মানাবে না। তখন কি করবেন, এই যে লেখাগুলো আছে, এই শ্যাডোটা আমি উপরে নিয়ে লেখাগুলো, এই জিনিসগুলো আমি সাদা করে দিব। হ্যাঁ, এই জিনিসগুলো আমি সাদা করে দিব, হোয়াইট করে দিব। দেখেন, আচ্ছা ঠিক আছে, লেখাগুলো কিন্তু সাদা হয়েছে, কিন্তু আমার এই জিনিসগুলো সাদা হয় নাই। তো এই জিনিসগুলো সাদা করবেন কিভাবে, এই আইকনগুলো সাদা করার জন্য ডুওটোনে গিয়ে যে কোনো একটা সিলেক্ট করে আপনি দুইটাই সাদা করে দিবেন। এর আগের ইয়াগুলোতে আমি দেখিয়েছিলাম। তো দেখেন এখন সাদা হয়ে গেছে। এরপর আপনি জাস্ট কপি করে এগুলো পেস্ট করে দিন। ওকে, দেখেন সবগুলো সাদা হয়ে গেছে। এখন আমি যদি এটা নিয়ে আসি নিচে, দেখেন এখন ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে। এখন এইখানে আপনি আরও ডিজাইন করতে পারেন। আপনি আরও কি করতে পারেন, আপনি এখানে আরো অনেক রকম ডিজাইন করতে পারেন। আপনি এটার নিচে শ্যাডো দিতে পারেন, ঠিক আছে? এর নিচে আপনি আরো ইফেক্ট দিতে পারেন। হ্যাঁ, আমি জাস্ট একটা শ্যাডো দিয়ে দেখাই, কারণ সবগুলো দিতে নিলে আসলে এখন টাইমে হবে না। তো আমি ধরেন একটা শ্যাডো দিয়ে সবগুলোকে আমি কপি করে দিলাম। আচ্ছা, ওকে, ফাইন, সবগুলোই মোটামুটি শ্যাডো হয়ে গেছে। এখন দেখেন অনেক ফুটে উঠছে, ঠিক আছে? শ্যাডো আরও অনেক কিছু করতে পারেন আপনি, এখানে ডিজাইন আরও নিজের ইচ্ছা মতো সাজাতে পারেন। আমি একটু বড় করে দিই, বড় করে দিলে সম্ভবত দেখতে আর একটু ভালো লাগবে।
এত বড় না। ওকে, আচ্ছা যেহেতু আমাদের লেখাগুলো এখানে আটবে না, তো আমরা কি করব, কোনো সমস্যা নেই, আপনি লেখা নিচের লাইনে দিয়ে দেন। হ্যাঁ, নিচের লাইনে আপনি অ্যালাইনমেন্ট ঠিক রেখে নিচের লাইনে দেন, কোনো সমস্যা নাই। দেখেন নিচের লাইনে দিয়ে অ্যালাইনমেন্ট ঠিকঠাক করে দেন, দেখেন এখনো সুন্দর লাগতেছে। এবং এটাও আমি কি করি, একটু সবগুলো বড় করে দিই, এগুলো একটু বড় করে দিই। ওকে, মোটামুটি আমাদের একটা দাঁড় করানো হয়েছে, ঠিক আছে, একটা মোটামুটি কোনো একটা কিছু হয়েছে, এটা শেপ হয়েছে। এখন আরো অনেক কিছু করতে পারেন, ঠিক আছে, আমরা যেহেতু খুব কুইক করব, তো আমরা একটা কি করি, একটা এক্সট্রা শ্যাডো আমরা কি করি এটার পিছনে আমরা দিয়ে দিব। কারণ কেন দিয়ে দিব, কারণ এই জিনিসটাকে হাইলাইট করার জন্য। তো চলো এটা পিছনে দিয়ে দিই। দেখেন এখন কি, আমাদের ঘড়িটা একটা হাইলাইট হয়েছে, ঠিক আছে, এটা কি মনে হচ্ছে যে ঘড়ির একটা কোনো কিছু লাগতেছে। তো আমরা অনেক সময় কি করতে পারি, এটার অপাসিটি একটু কমে দিতে পারি। আর দেখেন এখন শ্যাডোটা এখন পিছনে ঠিকঠাক আছে। আচ্ছা এরপর চলেন, এরপর আর কি করা যায়, ঘড়িতে আরো সুন্দর ইফেক্ট দিতে পারবো। কি করতে পারবো, আমরা ধরেন স্পার্ক লিখে যদি সার্চ দেই, দেখবেন বিভিন্ন গ্রাফিক্স পাওয়া যাবে। আচ্ছা স্পার্ক লিখে লাইটনিং, এটা মিলবে না এটার সাথে। এখন সব ডিজাইন সব কিছুর সাথে যাবে না, তো আপনাকে ওইভাবে সিলেক্ট করে নিতে হবে। যেমন ধরেন এটা, এটা মোটামুটি একটা এটার সাথে যায়, ঠিক আছে। আরো সুন্দর সুন্দর আপনি যখন সময় নিয়ে করবেন, সময় নিয়ে ডিজাইন করবেন, তখন কি আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন এবং আরো সুন্দর সুন্দর ইফেক্ট খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে। আমরা যদি এভাবে দিয়ে দিই, অথবা আমরা যদি ধরেন গুগলে গিয়েই সার্চ করি স্পার্ক ইফেক্ট, এই যে একটা আছে, ঠিক আছে, এরকম অনেক ডিজাইন আমরা গুগলে পেয়ে যাব। এই যে একটা আছে, হ্যাঁ, তো এরকম আরো অনেক ডিজাইন, এই যে একটা আছে, ঠিক আছে, এই একটা আছে, ঠিক আছে, এরকম অনেক কিছু আমরা যেখান থেকে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আমরা ডিজাইন নিয়ে আমরা ডিজাইন করতে পারি। তো চলেন আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেই। আচ্ছা, একটু জাস্ট এ মিনিট। আচ্ছা, তো ধরেন আমরা এটা কি করব, এটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারি। দেখেন এর ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারি, হ্যাঁ, ভালো না লাগলে ওটা বাদ দিয়ে দিবেন। আচ্ছা এটা কি করতে পারি, আমরা নিচে দিতে পারি, নিচে দিলে একটু ভালো লাগবে। হ্যাঁ, নিচে দিলে দেখেন এখন একটু ভালো লাগতেছে। অথবা কি করতে পারেন, আপনি যখন এই ইফেক্টগুলো দিবেন তখন আরেকটা কাজ করতে পারেন। সেটা কি করতে পারেন, আপনি এটা ব্লার করে দিতে পারেন। দেখেন ব্লার করে দিয়ে যদি এটা আমি দেখেন, এখন কি একটা আলাদা একটা ইফেক্ট লাগতেছে, ঠিক আছে। এখন এটা যেহেতু এই ব্লু কালার এটার সাথে যায় না, ঠিক আছে, আপনি কি করতে পারেন, এটার কালারটা চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে, ব্লু টোন থেকে একটু অন্য কালার দিয়ে দিতে পারেন। হ্যাঁ, একটু অন্য কালার দিয়ে দিতে পারেন। দেখেন এখন একদম রিয়েলিস্টিক লাগতেছে, আরও একটা ডিজাইন কি প্রাণবন্ত লাগতেছে, ঠিক আছে। এরকম আরও অনেক ইফেক্ট দিয়ে মনে করেন আপনার নিজের মতো করে ক্রিয়েটিভিটি দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। এই যে লেখাটা, এখানে কি করতে পারি আমি, এখানে ইফেক্ট দিতে পারি। কি ইফেক্ট দিতে পারি, চলেন দেই, একটা ইফেক্ট দেই, শ্যাডো দিয়ে দিই। হ্যাঁ, ওকে, এটার আমি একটা ইফেক্ট দিয়ে দিই। ধরেন এটা শ্যাডো দিলে ভালো লাগবে না, এটা হচ্ছে ইন্টেন্সিটি। আচ্ছা হাই দিলেও ভালো লাগবে না। ওকে, দেখেন
আমাদের আচ্ছা লোগোটাও একটু করে নেই। লোগোর পিছনে সবসময় হচ্ছে ইফেক্ট দিব আমরা। কি ইফেক্ট দিব? একটা শ্যাডো দিব। শ্যাডো না, আমরা একটা গ্লো দিব। আচ্ছা এটা নিচে দিয়ে দিলাম। নিচে দিলে নিচে দিতে হবে সবসময়। দেখেন এখন দেখেন আর একটু আগে যেটা ছিল সেটা অনেক বেটার, ফার ফার বেটার। এবং আমরা কি, আমরা জাস্ট কি করছি, গুগল থেকে একটা ছবি নিছি, গুগল থেকে একটা ঘড়ির ছবি নিছি, ঘড়ির ছবি নিয়ে জাস্ট এটা দিয়ে একটা ডিজাইন করে ফেলছি, ঠিক আছে? তাও আমরা প্রপারলি কাজ করি না, জাস্ট হচ্ছে র্যান্ডম একদম কোনো মানে সময় না নিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে একটা হজবরল অবস্থায় আমরা একটা এটা ডিজাইন, এবং এটাই কি আপনি কিন্তু পোস্ট করতে পারেন, ঠিক আছে? এবং আরও যদি সময় নিয়ে বিভিন্ন এলিমেন্ট সার্চ করে যে আমার ডিজাইনটা এরকম হবে, আপনি যদি চান যে এরকম ডিজাইন করতে, এরকম ডিজাইন করতে, কোনো বিষয় না, জাস্ট একটা ঘড়ি নিবেন, এই যে একটা কি নিচে একটা পাথরের কোনো কিছু নিচে, এরপর দিয়ে ডিজাইন করতে পারেন। আপনার কাছে খুব ইজি, এবং বাটন করে দিতে পারেন। বাটন ধরেন আমরা একটা বাটনই দিয়ে দিই, স্বপ্ন যে বাটন আছে এরকম একটা বাটন দিয়ে দিই, ধরেন বাটন। আচ্ছা যেহেতু আমাদের ডিজাইনটা একটু ব্ল্যাকের মধ্যে হয়েছে, তো আমরা যদি ব্ল্যাকের মধ্যে একটু মিনিমালিস্টিক রাখি তাহলে জিনিসটা সুন্দর লাগবে। এখানে কিন্তু অন্য কালার, লাল কালার মারলে কিন্তু আমার ভালো লাগবে না দেখতে, ঠিক আছে? এখানে যদি আমি লাল কালার দিই আমার জিনিসটা দেখতে খারাপ লাগবে আরও। আচ্ছা তো এটা দেখি, দেখেন এইটাই একটু বর্ডারটা একটু বেশি যার জন্য খারাপ লাগতেছে। আচ্ছা দিস ইজ গুড, এটা হবে। অথবা আপনি কি করতে পারেন, আপনি যদি এইগুলো না করতে পারেন আপনি জাস্ট সরাসরি কি করেন, দেখেন ডিজাইনাররা হচ্ছে সবচেয়ে ক্রিয়েটিভ পার্সন, হ্যাঁ? তো তাদের যে এটা এটা আমার কাছে এটা, এটার বর্ডার হচ্ছে আপনার ডার্ক যার জন্য আমার ডিজাইন সুন্দর লাগতেছে না, এই বললে হবে না। আপনার নিজের মতো তৈরি করে নিতে হবে। আপনি আপনার কোনো কিছু পাইতেছেন না, আপনি নিজে তৈরি করে নেবেন। কীভাবে তৈরি করবেন চলেন দেখেন, ঠিক আছে? আমি একটা কী করলাম, এটা স্কোয়ার নিলাম, স্কোয়ার নিয়ে এটার কালারটা আমি ট্রান্সপারেন্ট করে দিলাম। এরপর কী করলাম, বর্ডার দিলাম, হ্যাঁ? বর্ডার দিয়ে কী করলাম, এটার কর্নারগুলো আমি একটু এজ করে দিলাম। এজ করে দেওয়ার পর কী করলাম, এটাকে আমি দেখেন কীভাবে আমি একটা কাস্টম বানাই, ঠিক আছে? ডিজাইনারদের এরকম ক্রিয়েটিভ হতে হবে। এবং আপনার ক্রিয়েটিভ হলে আপনি ক্লাস ভিডিও দেখবেন, আপনি কোনো ক্লাসের হোমওয়ার্ক দিবেন না, তাইলে আপনি ভাই কখনো পারবেন না, ঠিক আছে? তো দেখেন এই যে দেখেন আমার কি একটা সুন্দর একটা বাটন তৈরি হয়ে গেছে। এখন আমি কি করতে পারি, এর মধ্যে আমি লিখে দিতে পারি, ঠিক আছে? তো ধরেন আমি এর মধ্যে লিখে দিব যে, এটা কপি করে নিলাম, এর মধ্যে লিখে দিব হচ্ছে শপ নাও, শপ নাও। এখন শপ নাও লেখা তো এরকম হইলে হবে না, শপ নাও লেখাটা কি অনেক ফুটে উঠতে হবে, ঠিক আছে? অনেক সুন্দর হতে হবে এবং অনেক মিনিমালিস্টিক হতে হবে। তো ধরেন আমি এই ফন্টটাই দিয়ে দিলাম এবং ইফেক্ট 0 করে দিলাম, শপ নাও, ঠিক আছে? একটু ছোট করে দেই। আচ্ছা দেখেন খুব অল্প সময়ের মধ্যে, ঠিক আছে, একটা সুন্দর একটা ডিজাইন করে ফেলছে। আমরা আরও কিছু করতে পারি, দেখেন কি কাস্টমাইজ করতে পারি আমরা। এটার কালারটা আমরা যদি এটার বর্ডার কালারটা যদি ধরেন এই ঘড়ির সাথে মিল রেখে যদি এই ঘড়ির কালারটা দেই, দেখেন আরও মানানসই হবে এবং আরও সুন্দর লাগবে। দেখেন এই কালার দিয়ে দিই, দেখেন দেখেন জাস্ট ওয়াও, জাস্ট এই অল্প সময়ের মধ্যে কোনো কিছু মাথায় না নিয়ে এসে, ঠিক আছে, একটা সুন্দর ডিজাইন করে ফেলছি এবং দেখতে অনেক ভালো লাগতেছে। আরও সুন্দর লাগবে কি করলে, দেখেন আমি জাস্ট আপনাদের দেখাই কি করব। এটা ডুওটোন চেঞ্জ করে দিব, চেঞ্জ করে আমি কি করব, আমি এই কালারটা দিয়ে দিব, আমি এই কালারটা দিয়ে দিব, হ্যাঁ ঠিক আছে, আমি এই কালারটা দিয়ে দিব। কপি করে নেই, তাহলে সব জায়গায় আমি পেস্ট করতে পারবো। আচ্ছা আমার শ্যাডোটাও হচ্ছে কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি শ্যাডোটা কি করতে হবে, আপনি যখন সিলেক্ট করবেন তখন দেখবেন আরও অন্যগুলোর কালার চেঞ্জ হতে পারে, তো তখন কি করবেন, এটা আপনি সরায় রাখতে পারেন, ঠিক আছে? তো এই যে সরায় রাখলাম এবং কী করি, এটা দিয়ে এই সেম কালারটা আমি এখানেও দিয়ে দিব, কারণ এখানেও আমি সেম কালারটা দিয়ে দিব। আচ্ছা এটা সাদাই থাকুক। দেখেন জাস্ট লুক, ঠিক আছে? আমরা জাস্ট অল্প দুই একটা কি করছি, একটু চেঞ্জ করছি, একটু একটা ছবি নিয়ে আসছি, আমাদের একটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে? আমাদের একটা অনেক ভালো একটা ডিজাইন হয়ে গেছে। এবং এটাও যদি আমরা ওইভাবে যদি করি, এটার যদি আমরা ওই সেম আমরা একটা কাজ করি সেদিন যেরকম দেখছি, আমরা ওইরকম একটা ইফেক্ট দেই। কীভাবে ইফেক্ট দিব, আমরা গ্লাস ইফেক্ট যদি একটা দেই,
আচ্ছা একটু জাস্ট মিনিট। আচ্ছা আমরা ধরেন সেম, দেখেন এটা এটা আরো তাড়াতাড়ি করব, হ্যাঁ এটা আরো তাড়াতাড়ি ডিজাইন করব। এটা পিছিয়ে দিয়ে দেই, দেখেন এটা আরো ফাস্ট করবে, এত তাড়াতাড়ি ডিজাইন করবে এটা, দেখেন জাস্ট কয়েক মিনিটের মধ্যে এটা শেষ করে দিব ডিজাইন। কি করব, একটা নিচে একটা ইফেক্ট দিয়ে দিলাম, হ্যাঁ ইফেক্টের পরে কি করব, এটা আমি কপি করে আরেকটা নিলাম, ঠিক আছে এটা আমি কপি করে আরেকটা নিয়ে পুরোটার মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে পুরোটার মধ্যে দিয়ে এটা আমি একটা কালার দিয়ে দিই, একটা কালার দিয়ে দিলাম, ধরেন একটা কালার দিলে ভালো লাগবে না। আচ্ছা, এটা কালারটা কি করি, কালারটা একটু থিমের সাথে রাখার চেষ্টা করি। থিমের সাথে রাখলে কি হবে, আচ্ছা থিমের সাথে পরে রাখি, আমি এটাকে জাস্ট এটা উপরে তুলে দেই। আচ্ছা এখন কি করব, দেখেন এখন একটা বোঝা যাচ্ছে, এখন আমি সেম একটা শ্যাডো ইফেক্ট নিয়ে আসি। আচ্ছা একটা শ্যাডো ইফেক্ট নিয়ে আসছি, এবং শ্যাডো ইফেক্টটা আমি উল্টা করে দেই, ফ্লিপ করে দেই, ফ্লিপ ভার্টিক্যাল করে দেই, ভার্টিক্যাল করে আমি এখানে বসিয়ে দিই, হ্যাঁ এখানে বসিয়ে নিচে দিয়ে দিই, ঠিক আছে ঘড়ির নিচে দিয়ে দিই, ঘড়ির নিচে দিয়ে দিলাম। এখন এই শ্যাডোর অপাসিটিটা একটু কমিয়ে দিই। আচ্ছা এখন কি করব, ওই সেম আমরা ওই দিন এই ডিজাইনটা দেখছিলাম, আমরা জাস্ট এটা কপি করব, কপি করে এটা উল্টায় দিব, উল্টায় দিয়ে নিচে দিয়ে দিব, হ্যাঁ নিচে দিয়ে দিব। আচ্ছা সেম কি, আচ্ছা হ্যাঁ নিচে দিয়ে একটু উল্টায় দিব, যেহেতু এখানে হচ্ছে একটু রোটেট করে দিতে হবে, রোটেট করে দিলে তাহলে আর একটু রোটেট করতে হবে। আচ্ছা এখন এটার কি করব, ওপাসিটি একটু কমিয়ে দিই। আচ্ছা দেখেন জাস্ট লুক, একটু ডিজাইন একটু 19-20 চেঞ্জ করছি, হ্যাঁ চলেন আমরা কুইকলি আরো একটা কাজ করে ফেলি, একটা গ্লো অ্যাড করে দেই, একটা গ্লো অ্যাড করে দেই পিছনে। ওকে এরপর আমরা ওইখানে যে লেখাটা আছে এই লেখাটাই নিয়ে আসি, ধরেন আমাদের এই এই ঘড়ি এই একটাই ঘড়ির নাম, ঠিক আছে একই কোম্পানির ঘড়ি, আমরা একটু ছোট করে দিই, যেহেতু এটা আমার পুরোটা হচ্ছে ঘড়িতে ফোকাস, তো আমার লেখা একটু ছোট করে দেই। এরপর কি, এরপর লোগোটা লাগবে, লোগো তো অবশ্যই লাগবে, তো ধরেন লোগোটা দিয়ে দিলাম, লোগোটা এই পাশে দিয়ে দিলাম, ঠিক আছে এরপর কি করি, এই যে শপ নাও, ঠিক আছে শপ নাওটা আমরা নিয়ে যাই, আচ্ছা, শুধু শপ নাও প্লাস হচ্ছে এই বাটনটা, আচ্ছা কপি করে আমি এটা নিয়ে যাই, নিয়ে গিয়ে কি করব, এটা আমি ধরেন এক পাশে দিয়ে দিব যে শপ নাও। তো এখানে তো আমার এই কালার দিলে হবে না, এখানে আমার তাহলে কি করতে হবে, একটু অন্য কালার দিয়ে দিতে হবে। আমি কি করি, এটা আমি ধরেন এটা আমি কি করি তাহলে হোয়াইট কালার দিয়ে দিই, হ্যাঁ এখানে হোয়াইট কালার আবার মানাবে, এখানে হোয়াইট কালার দিয়ে দেই, এবং এই শপ নামের পিছনে একটা ইফেক্ট দিয়ে দিই, ঠিক আছে একটা ইফেক্ট দিয়ে দিই, অথবা হ্যাঁ ইফেক্ট দিয়ে দিলে শ্যাডো দিয়ে দিলে চলবে। ওকে আচ্ছা এটা সম্ভবত ডার্ক দিলে সবচেয়ে ভালো লাগবে, যেহেতু আমাদের ওকে দেখেন এখন মোটামুটি ফুটে উঠছে, ঠিক আছে এখন মোটামুটি ফুটে উঠছে, আরো সুন্দর করে ফুটাবো আমরা, ঠিক আছে এই ডিজাইন করতে আমার কত সময় লাগছে, 5 মিনিট, 5 মিনিট লাগে নাই। আচ্ছা আরো সুন্দর করে ফুটাবো, আমরা আরেকটা গ্লো নিব, একটা গ্লো নিয়ে এটার পিছনে দিয়ে দিব, ঠিক আছে সুন্দর করে একটা পিছনে দিয়ে দিব, এবং এটা কি করব, ওপাসিটিটা একটু কমিয়ে দিব। ওকে এরপর কি করব, আরেকটা গ্লো নিব, আচ্ছা এটা গ্লো নেওয়ার দরকার নাই, সাদা কালার নেই, সাদা নিয়ে আমরা কি করব, লোগোর পিছনে দিয়ে দিব। আচ্ছা এরপর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে এই টাইপের ডিজাইন দিতে পারি আমরা, কিন্তু এই টাইপের ডিজাইন আমার এই ঘড়িতে দিলে ভালো লাগবে না, এইগুলো বিভিন্ন পাওয়ার ব্যাংক তারপরে আরও যে টাইপের আছে ওইগুলোতে দিলে ভালো লাগবে, ঠিক আছে আমরা একটা সানলাইট ইফেক্ট দিব, হ্যাঁ সানলাইট, দেখেন এই যে সানলাইট ইফেক্ট চলে আসছে, তো আমরা একটা সানলাইট ইফেক্ট দিব যে এই পাশ থেকে আমাদের ঘড়ির উপর আলোটা পড়তেছে, হ্যাঁ তো আমরা এই পাশ থেকে ঘড়ির উপর আলোটা পড়তেছে, তো ঘড়ির উপর আলো পড়ে ঠিক আছে, কিন্তু আমাদের লোগো তো বুঝতে হবে, ঠিক আছে তো এটা লোগোর নিচে যাবে, লোগোর নিচে যাবে কিন্তু ঘড়ির উপরে আসবে, হ্যাঁ লোগোর নিচে যাবে কিন্তু ঘড়ির উপরে আসবে।
ওকে, এই বরাবর রাখলে আমাদের ঠিক আছে। দেখেন এই ডিজাইন করতে আমার সর্বোচ্চ 5 মিনিট সময় লাগছে। আমি কি করছি, গুগল থেকে একটা র্যান্ডম ছবি নিছি, ঠিক আছে, গুগল থেকে একটা আমরা র্যান্ডম একটা ছবি নিছি, ঘড়ির ছবি নিছি, এবং আমরা দুইটা ডিজাইন করছি, ঠিক আছে, দুইটা ঘড়ির এরকম প্রমোশনাল ডিজাইন করছি। এই ডিজাইন আপনি দিলে আমার মনে হয় যে 5 মিনিট সময় খরচ করছি, আপনার 70% মানুষের এই ডিজাইনটা ভালো লাগবে, ঠিক আছে, 70% মানুষ এই ডিজাইনটা পছন্দ করবে। আর যদি আপনি আরও টাইম নিয়ে করি, দেখা যাবে 90% মানুষকে আমি পছন্দ করাতে পারবো, ঠিক আছে। তো আপনি যখন কোনো কোম্পানির সাথে কাজ করবেন কিংবা এরকম বিভিন্ন ডিজাইন করবেন, তখন আপনার আরও অনেক কিছু শিখতে হবে। তো আমরা প্রথম থেকে আমাদের যেহেতু ক্লাসগুলো হচ্ছে, আমরা সকলে চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ সহকারে করার, এবং যেভাবে মানে ক্লাসগুলো করানো হয় সেইভাবে আপনারা সবাই ক্লাসগুলো করবেন। তো এই যে ক্লাস করলেন আজকে, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো বলেন। না স্যার, সুন্দরভাবে বুঝছি। আচ্ছা ঠিক আছে, বুঝলে ভালো, বুঝলে হবে না ভাই, আপনি কিন্তু একটা হোমওয়ার্কও জমা দেন নাই, ঠিক আছে। দেখেন আমি আবারও বলি, আপনাদের এই পুরো কোর্সে আমার কোনো লাভ নাই, কোনো প্রফিট নাই, 1 পয়সারও কোনো প্রফিট নাই। কিন্তু আমি চাচ্ছি আপনারা যারা আগ্রহী আছেন তারা সকলে শিখেন, ঠিক আছে, তারা সকলে শিখেন, তারা যেন শিখতে পারেন, এইটা নিয়েই হচ্ছে আমার চেষ্টা। তো এই জন্য আমি বলবো আপনারা যারা মানে যুক্ত আছেন, তারা সকলে সুন্দর মতো হোমওয়ার্কগুলো জমা দিবেন রেগুলার, তাহলে আমিও একটু ইন্সপায়ার থাকবো। যেহেতু আমি জব করি, প্লাস হচ্ছে আমি এক্সট্রা অনেক কিছুই করি। আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত আছি, আমি মেটা মার্কেটিং নিয়ে কাজ করি, প্লাস ভিডিও এডিটিং করি, আরও অনেক কিছু করি। তো সেই ক্ষেত্রে আপনাদের সময় দেওয়াটা আমার জন্য একটু টাফ হয়ে যাবে, তারপর আমি চেষ্টা করতেছি। আর তার থেকে বড় কথা হচ্ছে আমি যেহেতু ফ্রিতে করাচ্ছি, সো আপনারা চেষ্টা করবেন সবগুলো করার। আমি ফার্স্টে একটা উদাহরণ দিয়েছি আপনাদের, যে আপনি ইংলিশ স্পিকিং করবেন, ইংলিশ স্পিকিং শিখতে চান, আপনি ভিডিও দেখলেন, মুভি দেখলেন সারাদিন, আপনি ইংলিশ হয়তো বুঝবেন কিন্তু ইংলিশ বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিস না করবেন। এই জন্য ক্লাসে ভাই যেটাই দেখানো হয় আপনি ওটাই প্র্যাকটিস করেন, ওটাই প্র্যাকটিস করেন, ওটাই হোমওয়ার্ক দেন, ঠিক আছে। আপনারা হোমওয়ার্ক না দিলে ভাই আমার কিচ্ছু না, আমার কিচ্ছু না, আমার কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। কিন্তু তারপর আপনারা যারা শিখতে আগ্রহী, অনেকে আমাকে বলছে যে ভাই আমি আসলে শিখতে অনেক আগ্রহী, ঠিক আছে। অনেক আগ্রহী বলার পরও দেখা গেছে আমাদের এখনও ক্লাসে জয়েন করে নাই, ঠিক আছে, হয়তো আরও সে অন্য কাজ করতেছে, ঠিক আছে। তো যাই হোক, সেগুলো অন্য বিষয়ে আপনারা চেষ্টা করবেন সকলে ক্লাস করার, এবং যে শিখতে চায় আমি তার সাথে আছি, এবং আমি চেষ্টা করব যতটুকু পারা যায় তাকে হেল্প করার। সো সবাই ভালো থাকবেন। আর পরের ক্লাসগুলো আপনারা যতগুলো ক্লাস আছে ক্লাসগুলো করতে থাকেন, হ্যালো পরের ক্লাসগুলো আমি হচ্ছে দিয়ে দিব। আর যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, আসি আরো 5-7 ভাই, মিনিট আছি। জি বলেন। হ্যালো, জি জি বলেন, সাকিব ক্যানভা ভাই বলেন। প্রো, ক্যানভা প্রো কেমনে নেব? এটা হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে আপনি পাবেন, বিভিন্ন ফেসবুক পেজে হচ্ছে সেল করে, তো তাদের বললেই দিয়ে দিবে। আমি ফার্স্টে হচ্ছে দিতে চাইছিলাম, কিন্তু যেহেতু ক্লাসটা ফ্রি করে দিছি, এই জন্য হচ্ছে মানে আর দিতে পারতেছি না, ফ্রি করে দিছি, এখন ফ্রিতে দিতে গেলেও তো হচ্ছে আমার আবার পুরো ইয়াটাই কিনতে হবে, তো যার জন্য আমি হচ্ছে দিচ্ছি না। আপনারা কি করবেন, আপনার বিভিন্ন পেজে যাবেন, পেজে গেলে পেজে দেখবেন যে হচ্ছে ওইখানে ওরা হচ্ছে 40-50 টাকায় সেল করে, হ্যাঁ 40-50 টাকা, এবং আগে একটু জেনে নেবেন যে তারা অথরাইজ মানে ট্রাস্টেড কিনা। ট্রাস্টেড যদি না হয় তাহলে কিনবেন না, আর যদি ট্রাস্টেড হয় তাহলেই কিনবেন, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, এটা কি হ্যালো মেড আছে? জি বলেন। হ্যালো ভাইয়া, জি বলেন। আব্দুল্লাহ ভাই, জি জি বলেন মানে বলেন, শুনতে আমাদের পাচ্ছি তো। টিমে যে কয়জন আছে, মানে আমাদের টিমে যে কয়জন আছে, মানে 5-6 জন, যে কয়জন আছি আমরা, হুম এদেরকে আমি 1 বছরের জন্য ক্যানভা দিতে পারবো, মানে ওই সিস্টেমের যেটা আছে আর কি, হুম ঠিক হুম। আছে? ওই টিম 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 করে দিবেন, এডুকেশন টিম। জি জি, টিম করে আমি দিতে পারবো, সমস্যা নাই ভাই। যে কয়জন আছে আপনি জাস্ট আমার লিঙ্ক দিয়ে দিন, যার যার নাই আমার কাছে, আমার নক দিলে আমি তাদের দিয়ে দিতে পারবো। আচ্ছা তাহলে তো ভালো, উনি যেহেতু দিতে চাইছে ভাই, তাহলে এটা কি খুবই ভালো। জিমেইলের মাধ্যমে? এটা জিমেইলের মাধ্যমে নাকি? জি জিমেইল দিবেন, আপনি জিমেইলে। জিমেল অ্যাড করে দিবেন। হ্যাঁ জিমেইল দিবেন, জিমেইল দিলে আম- উনি হচ্ছে লিঙ্ক পাঠাবে, ওই লিঙ্কে ঢুকে আপনার হচ্ছে আর কি ইয়া করতে হবে, ঠিক আছে, অ্যাকসেপ্ট করতে হবে, জি অ্যাকসেপ্ট জি করলে আপনি হচ্ছে ওখানে চলে যেতে পারবেন। আর প্রো অবশ্যই লাগবে, কারণ প্রো ছাড়া আপনি অ্যাডভান্স কাজগুলো করতে পারেন না। কারণ আমি আগামীতে দেখাবো, আপনার একটা ছবি আছে, এখন আমরা অনেক ডিজাইন মানে ইতিমধ্যে আমরা দেখিয়েছি, এবং আমি অনেক ডিজাইন আপলোড করেছি, ঠিক আছে। আপনি আসলে যদি হয়তো সম্ভবত আমাদের আগের ক্লাসগুলো দেখেন, এই ক্লাসগুলো দেখে নেবেন, 3টা হচ্ছে ফ্রি ক্লাস করেছিলাম এর আগে, ওই 3টা ক্লাস আপনি দেখে নেবেন। তো ওর মধ্যে একটা ডিজাইন করছিলাম, যেটা হচ্ছে সমুদ্রের পিছন থেকে মনে হচ্ছে লেখাগুলো ভেসে আসে। তো ওই টাইপের যদি কোনো ইফেক্ট করতে চান, তাহলে আপনার অবশ্যই প্রো লাগবে, এবং প্রো ছাড়া আপনার হচ্ছে হবে না, ঠিক আছে, বুঝতে পারছেন?
আর কোনো আচ্ছা ভাই, আর আপনি কোনো যে কোশ্চেন আছে? লিস্টটা করছেন না, ওই লিস্টের মধ্যে আমি তাদেরকেই দিব, যারা লিস্টে নাই তাদেরকে কি দিব? না, লিস্টে মেবি নাই তাদের তাদের দেওয়ার তো দেওয়ার কোনো দরকার নেই। দরকার নেই, এবং লিস্টে যারা হোমওয়ার্ক জমা না দিবে তাদেরও দেওয়ার দরকার নেই। একটা কাজ করেন, আপনি এটা হোল্ড করেন, আপনি আজকে রাতে দেখেন। আমি বলবো কালকে যে ঠিক হচ্ছে আছে। যারা হচ্ছে হোমওয়ার্ক দিবে ক্লাস 4 পর্যন্ত, ঠিক আছে, আজকের এই ক্লাসটা পরে আপলোড করে দিব, এখনই আপলোড করব না। তো এটা হচ্ছে 4-5 পর্যন্ত কালকে দিয়ে দেই। তো আমাদের 6-এ কিংবা 7-এর আগে যে লাইভ ক্লাসের আগে যতগুলো ক্লাস হয়, ক্লাসের আগের যে হোমওয়ার্কগুলো দেয়, কারণ ওইগুলোর জন্য তো আমার প্রো দরকার নেই, ঠিক আছে, প্রোর কোনো দরকার নেই। তো যে যে দেয় তাদের আপনি হচ্ছে দিয়ে দিন, তো আপনার কাজও সহজ হয়ে গেল। আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে তাদের তাদের দিয়ে দিন, যারা যারা ইয়া করে তাদের দিয়ে দিন, ঠিক আছে। আচ্ছা ভাই, আমি দিয়ে দিব না, আপনি কারণ বিষয়টা জানেন। হলো কি, আমি একটু বুঝিয়ে বলি, বিস্তারিত বলি। অনেক পেইড কোর্স আছে, ঠিক আছে, 8,000, 10,000, 5,000 টাকার হচ্ছে কোর্স। তো পোলাপান কোর্সগুলোতে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে ধরেন ইনস্ট্রাকশন আপনাকে কি করে, ভিডিও দিয়ে দেয় কিংবা লাইভ ক্লাস করায় কিংবা অনেক অনেক কিছু করায়। আমরা কি করি, আমরা ওই ক্লাসগুলো ঠিকঠাক মতো করি না, আমরা 4-5টা ক্লাস খুব মনোযোগ দিয়ে করি, পরে এগুলো তো করিই না, হোমওয়ার্ক জমা দিই না, কিংবা হোমওয়ার্ক সিস্টেমও অনেক কোর্সে থাকে না। আবার অনেক কোর্সে মেন্টর আপনার খবরও নিবে না যে ভাই আপনি কি করতেছেন, বাইচে আছেন না মরে গেছেন, ঠিক আছে। সো তখন কি হয়, আপনি যায় অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম আপনি কিছু শিখতে পারেন না, আপনি কিছু জানেন না, আপনি সাকসেস হতে পারেন না। তখন দোষ হয় হচ্ছে সে তাবিজ বিক্রেতা, সে কিছু জানে না, সে কিছু শিখে না, সে কিছু পারে না, এই কোর্স থেকে কোনো কিছু হয় না। কিন্তু এগুলো পুরোটা রং ভাই, পুরোটাই রং, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দোষ। এই যে আমি বলতেছি না, আমি এতদিন হলো চিল্লাইতেছি, কিন্তু আপনারা কেউ দেয়নি নাই এখনো জমা, ঠিক আছে, মানে অনেকে দিছেন, এই যে জান্নাতুল ফেরদৌস উনি সবগুলোই দিছে মোটামুটি, আরেকজন আছে মেয়ে, মেয়েদের দেখি এখন অনেক আগ্রহ দেখতেছি, ঠিক আছে, কিন্তু গ্রাফিক্স ডিজাইন মেয়েরা অনেক কম থাকে, অনেক কম আর কি মেয়েরা, ঠিক আছে। এই সেক্টরে বেশিরভাগই ছেলে হয়, বিল্ডিং ইয়া তারপর গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে। মেয়েরা অনেক মার্কেটিং অনেক 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 ভালো করে। আচ্ছা ভাই, আমি দিয়ে দেবো না আজকে না আমি মোটামুটি ক্লাস সেটাই করলে। বলতেছি, আমি কিন্তু দেখেন আমার কিন্তু কোনো ইয়া নাই, এবং আমি কিন্তু এমনও হতে পারে যে আমি আগ্রহ হারিয়ে ফেলতে পারি, কারণ যেহেতু কেউ রেসপন্স করতেছে না, কেউ দিচ্ছে না, ঠিক আছে। আর একটা সময় এরকম হতে পারে আমার এটা হচ্ছে ওই টাইপের ইয়া না হতে পারে, ঠিক আছে। কিন্তু তারপর আমি বলবো আপনারা দিলে আপনাদের লাভ। কেন লাভ? কারণ আপনারা জিনিসটা শিখতে পারতেছেন, আপনারা বুঝতে পারতেছেন, আপনারা জানতে পারতেছেন। আর আমি প্রথম ক্লাসগুলোতে খুবই বেসিক শিখাইছি, ঠিক আছে, যে কিছু না বুঝে সেও যেন বুঝতে পারে। আর আশা করি পরের ক্লাসগুলোতে আস্তে ধীরে আমরা যখন ক্লাস 6 নাম্বার 7 নাম্বার শেষ করব, তখন থেকে আমরা মোটামুটি একটা ডিজাইনের মধ্যে চলে আসবো। যেমন এই যে আজকে যে ডিজাইনটা করছি না, এরকম একটা ডিজাইনের আমি হোমওয়ার্কই দিয়ে দিব, ঠিক আছে। তখন যে ভাই এই হোমওয়ার্কটা আপনারা আজকে করবেন, এরকম একটা ডিজাইন করবেন, এরকম একটা ডিজাইন করবেন। যখন আপনি ডিজাইন শুরু করবেন তখন দেখবেন প্রবলেমগুলো কই কই থেকে আসতেছে, ঠিক আছে। যে আমি তো এটা উপরে নিতে পারতেছি না, নিচে নিতে পারতেছি না, কালার চেঞ্জ করতে পারতেছি না। আর প্রথম প্রথম যখন ডিজাইন করবেন না, তখন দেখবেন যে আপনার মানে কালার কম্বিনেশনে বুঝতেছেন না, আমি সাদার সাথে কি কালার দিব কিংবা কি কালার নিব এটা বুঝতেছেন না, ঠিক আছে। তো সমস্যা নাই, ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো আমি। হয়তোবা আগামীতে ক্লাসগুলো একটু ডিলে করে দিব। ডিলে বলতে হচ্ছে যখন আমরা প্রপার ডিজাইনের মধ্যে যাব, তখন আপনাদের 3 দিন 4 দিন করে টাইম দিব আমি হচ্ছে একটা মানে কয়েকটা ডিজাইন করার জন্য 4-5টা দিয়ে আমি কয়েকদিন টাইম দিব যে আপনারা এই কয়েকদিনের মধ্যে আপনারা এই ডিজাইনগুলো করেন, এবং আপনাদেরও কিন্তু সময় লাগবে। এবং আপনি যদি এমন হন যে ভাই আমি দিনের মধ্যে কোনো সময় বের করতে পারতেছি না, তাহলে কিন্তু আপনি এই ক্লাসগুলো কোনোভাবেই কমপ্লিট করতে পারবেন এবং কোনোভাবে আপনি ডিজাইনার হতে পারবেন না ভাই, ঠিক আছে। তো ঠিক আছে, মোটামুটি সবার কোশ্চেনই বুঝলাম। আর কোনো কোশ্চেন, লাস্ট কোশ্চেন, কোনো কোশ্চেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো আচ্ছা, থাকবেন।